কমেন্ট যেটা আসবে ওটা ওখানে আর কিছু কিছু আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা মানসিক দক্ষতার 5 নম্বর লেকচারে আছি। 5 নম্বর লেকচারে আলোচনা হবে 4টা অধ্যায়। এই 4টা অধ্যায় হচ্ছে অনুপস্থিত সংখ্যা খুঁজে বের করা, পদ ও পদক্রম পরীক্ষণ, তুলনা ভিত্তিক প্রশ্ন, আর হচ্ছে সংখ্যার ধাঁধা। তো এই যাবৎকালে যত পরীক্ষা হয়েছে সবগুলোর থেকে যেটা সামারি হচ্ছে এই অধ্যায় থেকে প্রিলিতেও প্রশ্ন আসে এবং রিটেনেও প্রশ্ন আসে। এই অধ্যায় থেকে শুধু রিটেনে প্রশ্ন হয়, এই অধ্যায় থেকে শুধু রিটেনে প্রশ্ন হয়, আর এই অধ্যায় থেকে শুধু প্রিলিতে প্রশ্ন হয়। আর এই অধ্যায়টার গুরুত্ব অনেক বেশি। এর কারণ হচ্ছে, যদি কোনো অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সংখ্যার দিক থেকে, তাহলে সেটা হলো এই অধ্যায়টা। প্রিলিতে কখনো একটা আসে, কখনো সর্বোচ্চ 2টা, কিন্তু রিটেনে যখন সবচেয়ে কম আসছে তখন 2টা আসছে, আর যখন বেশি আসছে তখন 6টা। তাহলে একটা অধ্যায় থেকে সবচেয়ে বেশি অঙ্ক বা প্রবলেম আসে সেটা হচ্ছে অনুপস্থিত সংখ্যা খুঁজে বের করো অধ্যায় থেকে। এই অধ্যায়টা অ্যাকচুয়ালি দেখতে এমন, বিভিন্ন রকম চিত্র দেওয়া থাকে, সেই চিত্রের ভিতরে কিছু সংখ্যা বসানো থাকে। এই সংখ্যাগুলোর মধ্যে যিনি এই কোশ্চেনটা তৈরি করেন তিনি সংখ্যাগুলোর মধ্যে একটা প্যাটার্ন অর্থাৎ ক্যালকুলেশন রেডি করে রাখেন। সেই ক্যালকুলেশনটা আমাকে বের করে উত্তর বানাইতে হবে। তো এখানে আমাদেরকে 2টা অপশন দিয়ে রাখেন। একটা হচ্ছে, মোটামুটি 2টাই থাকে, কখনো কখনো আহ, একটা থাকে, কখনো 2টা থাকে, কখনো 3টা থাকে, চিত্র আর কি। তো এখানে কোন সংখ্যা স্যার বসবে উত্তর বা হবে 2। প্রশ্নবোধক চিহ্ন যেখানে আছে সেখানে কোন সংখ্যা বসবে আমাদেরকে সেটা ফাইন্ড আউট করতে হবে। তো আমি মোটামুটি জানি যে এটা আমাদের পেজ থেকেও মনে হয় লাইভ হচ্ছে। আমরা যারা অংশগ্রহণ করব সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো এখানে স্পেসিফিক কোনো নিয়ম নাই যে আমরা এই নিয়ম শিখলে এই ধরনের প্রশ্নগুলো পারবো। কোনো নিয়ম নাই, এক একটা এক এক নিয়মের অঙ্ক হয়। তো তারপরেও কিছু বেসিক আলোচনা আছে, যেটা আলোচনাটুকু শিখলে বা শুনলে পরবর্তীতে বইয়ে প্র্যাকটিস করতে সুবিধা হবে। আমি বেসিক কথাগুলো একটু বলি, হ্যাঁ। যেমন এই ধরনের প্রশ্নে কিছু চিত্র দেওয়া থাকে, সেই চিত্র কখনো একটা থাকে, কখনো 2টা থাকে, কখনো 3টা চিত্র দেওয়া থাকে। তো চিত্রগুলো দিয়ে সেই চিত্রের ভিতরে কিছু সংখ্যা দিয়ে রাখে। সংখ্যাগুলো সবচেয়ে কম যখন থাকে তখন 3টা থাকে। আমরা 4টাও দেখেছি, 5টাও দেখেছি, যে একটা চিত্রের ভিতরে 3টা সংখ্যা, 4টা সংখ্যা, 5টা সংখ্যা থাকে। তো যিনি এই কোশ্চেন গুলা তৈরি করেন, প্রশ্ন দেন, উনি ওই সংখ্যাগুলোর মধ্যে একটা গাণিতিক রিলেশন এস্টাবলিশ করেন। সেই সেটা আর আহামরি কিছুই না, সেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল, এই সম্পর্কগুলো উনি এস্টাবলিশ করে রাখেন। তো এগুলোর ভিতরে আমরা যেটা জানি সেটা হচ্ছে, যখন যোগ, গুণ, বর্গ, ঘন ব্যবহার করা হয় সংখ্যার সাথে, তখন সংখ্যাটা বাড়বে, অর্থাৎ রেজাল্ট সংখ্যাটা বড় হবে। সংখ্যার ভিতরে যোগ, গুণ, বর্গ, ঘন ব্যবহার করা মানেই হচ্ছে সংখ্যার মান বৃদ্ধি পাবে।
আর এদেরকে ব্যবহার করার অর্থ হচ্ছে কমবে, কমতে থাকবে। তো কমানোর পরে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেখানে একটি ফলাফল সংখ্যা দেওয়া থাকবে। ফলাফল সংখ্যা থাকবে। এই ফলাফল সংখ্যাটা সবার আগে আমাকে বুঝে নিতে হয় যে আমাকে এই সংখ্যাগুলা সাথে হিসাব করে এই সংখ্যাটা বানাতে হয়, মানে ফলাফল সংখ্যাটা আনতে হবে। এই ফলাফল সংখ্যাটা ম্যাক্সিমাম সময় চিত্রের মাঝামাঝি থাকে, মাঝে। যে রকমই চিত্র থাক, পজিশনটা মোটামুটি মাঝখান টাইপের হয়। কখনো কখনো প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা হয়ে থাকে, কখনো কখনো ছোট সংখ্যাটা হয়, ছোট সংখ্যা। আর আমি বিগত সালের প্রশ্ন অথবা আরো যেসব প্রশ্ন পরীক্ষায় আসে নাই এমন চিত্র স্টাডি করে যেটা পেয়েছি, অধিকাংশ ক্ষেত্রে এই যে প্রশ্নবোধক চিহ্নটা যে জায়গাতে থাকে, অন্য চিত্রের ওই জায়গাতে যে সংখ্যাটা আছে সেটাই ফলাফল হয় অধিকাংশ ক্ষেত্রে। তো এই যে ফলাফল সংখ্যাটা চিনতে পারলেই আমার অর্ধেক কাজ হয়ে যায়। যেমন ফলাফল সংখ্যাটা যদি ছোট হয় তাহলে আমি এদেরকে ইউজ করব। ফলাফল সংখ্যাটা যদি বড় বানাতে হয় তাহলে যোগ গুণ বর্গ ঘন ব্যবহার করব, তাহলে সংখ্যাটা বড় হবে। এই হলো বেসিক কথা মোটামুটি। এরপরে আরো কিছু কথা আছে যেগুলো অবশ্যই মানতে হবে। কি মানতে হবে? যেমন এই যে সংখ্যাগুলো এখানে বসানো আছে, কোনোভাবে হিসাব করার সময় আমরা যখন হিসাব করব তখন কোনো সংখ্যাকে বাদ দিয়ে চিন্তা করা যাবে না। আমাদের অনেক সময় মনে হবে যে এই সংখ্যাটা না থাকলে এইভাবে মিলে, তো এই কাজ করা যাবে না। চিত্রের ভিতরে যেহেতু সংখ্যা বসানো আছে সেহেতু তার হিসাবে অংশগ্রহণ থাকতে হবে। হ্যাঁ, এটা হলো মূল কথা। চিত্রের কোনো সংখ্যাকে হিসাবের সময় বাদ দিয়ে চিন্তা করা যাবে না। ওকে, বাদ তো দেওয়া যাবে না, কিন্তু প্রয়োজনে চিত্রের ভিতরে দেওয়া নাই এমন সংখ্যা হিসাবে এনে মিলানো যেতে পারে। চিত্রের ভিতরে থাকবে না এমন সংখ্যা বাইরে থেকে আনা যাবে, কিন্তু চিত্রের ভিতরে আছে সংখ্যা বাদ দেওয়া যাবে না। তো এই বাইরে থেকে যখন সংখ্যা আমরা আনি, এই আনার সময় দুইটা জিনিস খেয়াল করতে হয়। একটা হচ্ছে একই সংখ্যা আনতে হয়। কারণ প্রত্যেকটা হিসাবে এখানে যে সংখ্যা আনবো এখানে একই সংখ্যা আনবো, পরেরটা তো একই সংখ্যা আনবো। এটা একটা ফরম্যাট। আরেকটা ফরম্যাট হচ্ছে মাঝে মাঝে সিকোয়েন্স আনতে হয়। যেমন এখানে 1 যোগ করলাম, পরেরটাতে 2 যোগ করলাম, পরেরটাতে 3 যোগ করলাম, অথবা নট অনলি যোগ, মানে সিকোয়েন্স থাকবে, সিকোয়েন্স। তো এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। আর আমরা ছোট্ট একটা জিনিস মনে রাখি যে বাইরে থেকে যখন আমরা সংখ্যা আনি তখন কোন সময়ে সংখ্যাগুলো আনার প্রয়োজন হয়, কখন প্রয়োজন হবে? যে সংখ্যাগুলোর সাথে আমরা হিসাব করছি সেটার সাথে উত্তরের সংখ্যাটা অর্থাৎ ফলাফল সংখ্যাটার সাথে ম্যাচ যখন করবে না, তখন প্রয়োজনে বাইরে থেকে সংখ্যা এনে মিলানো যায় কিনা সেটা খেয়াল করতে হয়। আর মাথায় রাখবো আমরা, অধিকাংশ ক্ষেত্রে যখন 3টা সংখ্যা থাকে, 3টা, এটা হলো অধিকাংশের কথা বলছি। আমি কিন্তু বলি নাই যে সব সময় যখন 3টা সংখ্যা থাকবে তখনই বাইরে থেকে সংখ্যা আনতে হবে, বিষয়টা এমন নয়। আমি বলছি অধিকাংশ ক্ষেত্রে আমি দেখছি, অধিকাংশ ক্ষেত্রে বাইরে থেকে সংখ্যা আনতে হয় কখন? যখন চিত্রের ভিতরে আমরা কম সংখ্যা দেখব তখন, বিশেষ করে 3টা। এখন নর্মালি আমরা যখন কোনো
কোনো যখন একটা প্রবলেম সামনে আসবে তখন আমরা তো আহ, হিসাব শুরু করবই, এটা স্বাভাবিক। আমিও হিসাব শুরু করব, তুমিও হিসাব শুরু করবে। তো এই হিসাবগুলোর মধ্যে একটা সিকোয়েন্স থাকা উচিত। প্রথমে যোগ চিন্তা করা উচিত, এবং ওই চিন্তা কোনটা করা উচিত সেটা সংখ্যার মান তাই আমাকে বলে দেবে যে কোন টাইপের হিসাব আগে করা উচিত। এখন এই প্রশ্নটা আমাদের সামনে আছে। এই প্রশ্নটাকে যখন আমরা সমাধানের মাঠে নামবো, এটা অনেক অনেক আগের বিসিএস এর প্রশ্ন, অনেকে আমরা বইয়ে এটা দেখেছি, আগে সমাধান করেছি, এই জন্য দেখার সাথে সাথেই আমরা অ্যান্সার বলে ফেলতে পারি। কিন্তু যখন নতুন কোনো সংখ্যা আসবে বা চিত্র আসবে, তখন কিভাবে নিজেকে অ্যাপ্লাই করতে হবে, আমি কয়েকটা বিগত সালের প্রশ্নের ভিত্তিতে এই কথাগুলো একটু সিরিয়ালি বলার চেষ্টা করব। হ্যাঁ, লুক, আমাদের একটা চিত্র প্রথম আসার সাথে সাথে আমাদের মেইন কাজ হচ্ছে এই যে 5টা সংখ্যা এখানে আছে, এই 5টা সংখ্যার মধ্যে কোনটাকে আমি ফলাফল হিসেবে অ্যাকসেপ্ট করব সেটা খেয়াল করা। আমি ফলাফল সংখ্যা কোনটা হবে একটু আগেই বললাম যে মাঝখানে থাকতে হবে, বড় সংখ্যাটা হতে হয়, কখনো ছোট সংখ্যা হয়, আর অধিকাংশ ক্ষেত্রে হয় প্রশ্নবোধক চিহ্ন যেখানে আছে সেটা। তাহলে এই বৈশিষ্ট্যগুলা ক্যারি করছে কোন সংখ্যাটাতে? লুক, এটা একটা প্রশ্ন, এটা হচ্ছে আমাকে দেওয়া আছে, ওটাও দেওয়া আছে। তাহলে এই দুইটাতে যে হিসাবটা মিলবে সেটা আমি এটাতে অ্যাপ্লাই করে অ্যান্সার বের করার চেষ্টা করব। ওকে, লুক, এখন একটু খেয়াল করে দেখি, আমরা যদি চেষ্টা করতেছি যে ফলাফল সংখ্যা কোনটা সেটা আগে ধরবো, তাহলে এখানে চিত্রের মাঝখানের সংখ্যাটা হচ্ছে 1, মাঝখান। ওকে, তাহলে এই চিত্রের ভিতরে ভাইটাল পজিশন কোনটা? 1 যেটা আছে সেটা। এবং এই 1 হচ্ছে এই 5টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা, এবং প্রশ্নবোধক চিহ্নটা এখানে আছে। তাহলে আমরা কি করে নেব? আমরা ধরে নেব যে এই 4টা সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগে অংশ নিবে, আর এটাকে বানাতে হবে, 1 বানাতে হবে। হ্যাঁ, তো 1 বানানোর জন্য তাহলে ওই যে মাইন্ডে দিয়ে রাখছি যে বড় বড় সংখ্যাকে ছোট বানাতে হবে। তাহলে কোন ধরনের হিসাব করতে হবে? হিসাবগুলো হবে বিয়োগের, ভাগের, বর্গমূলের, ঘনমূলের, এই এই হিসাবগুলো আমরা চিন্তা করব। হ্যাঁ, তাহলে বড় সংখ্যা ছোট হবে। কিন্তু আমি যদি বড় সংখ্যাকে ছোট বানাতে যাই, যোগ চিন্তা করি, গুণের চিন্তা করি, বর্গের চিন্তা করি, ঘন চিন্তা করি, তাহলে তো হচ্ছে না। এখানে যে হিসাবটা হয়েছে সেটা হলো 64কে 8 দিয়ে ভাগ করলে হবে 8, 49কে 7 দিয়ে ভাগ করলে হবে 7, এই 8 এবং 7-এর বিয়োগ করলে 1 হবে, বিয়োগফল। এই হিসাবটা এখানে ম্যাচ করেছে, কিন্তু এই হিসাবটাই কোশ্চিন মেকারও আমার সাথে একমত কিনা এটা যাচাই করার জন্য আমাকে আর একটা চিত্র দিয়ে রাখছে, সেটাতে চিন্তা করতে হবে। তো ওটাতে ম্যাচ করছে কিনা চেক করে দেখি। 6 দিয়ে 36কে ভাগ করলে হবে 6, 5 দিয়ে 25কে ভাগ করলে হবে 5। তাহলে ওই 6 আর 5-এর পার্থক্য 1 হচ্ছে। তাহলে আমার চিন্তার সাথে দুই চিত্রের হিসাব মিলে যাচ্ছে। তাহলে আমি মোটামুটি শিওর হচ্ছি যে যিনি এই কোশ্চেনটা বানাইছেন উনিও এই চিন্তাটাই করেছেন। তাহলে এখন এই হিসাবটা এখানে অ্যাপ্লাই করে দেখতে চাই, সেই অনুযায়ী আমার এখানে কত আসে। 7 দিয়ে 56কে ভাগ করলে আসবে 8, 6 দিয়ে 36কে ভাগ করলে আসবে 6, বিয়োগ করলে হবে 2। এই হলো অ্যান্সার। ওকে, ক্লিয়ার তো নাকি? আমরা ক্লিয়ার। ওকে, ডান। এখন এই জিনিসগুলো আমি কেন দেখাচ্ছি? আমরা যেন
বিভিন্ন রকম চিত্র পাবো বা আসে পরীক্ষাতে, কোন ধরনের প্রশ্ন আসছে, ওই ধরনের প্রশ্নতে নিজেকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আমি যেহেতু একটু আগে থেকে এগুলা দেখতেছি, তোমার কাছে হয়তো ফার্স্ট টাইম মনে হবে অনেক সময়, তো আমার এই চিন্তাগুলা তোমাকে পরবর্তীতে হেল্প করবে। ওকে, পরের প্রশ্ন আমরা আসি। এই দেখো, এক বিসিএসে দুইটা প্রশ্ন আসছে, 35-এ ওটাও আসছে, 35-এ এটাও আসছে। লুক, এখন কথা হলো, এখানে শুধুমাত্র যে সংখ্যা থাকে সেটা যে নয়, বিগত সালের প্রশ্ন থেকে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে, ও তাহলে বর্ণ আসে এভাবে, আবার বর্ণের সাথে সংখ্যাও আছে। এখন আমাকে চিন্তা করতে হবে দুই ভাবে, এক, হয় কলামে চিন্তা করতে হবে, নাহলে A8 সারিতে চিন্তা করতে হবে। তাহলে এই রকম বক্স আসলে আমাদের চিন্তা একটু বেশি করতে হয় বা সময় একটু বেশি নেয়, কারণ দুই পাশ থেকে হিসাব ম্যাচ করাতে হয়। তো তো আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, বর্ণগুলোর মধ্যে একটা সিকোয়েন্স আছে, যেমন এর পরে এদিক থেকে বি বাদ দিয়ে সি লিখেছে, ডি বাদ দিয়ে ই লিখেছে, তাহলে এফ বাদ দিয়ে জি, এইচ বাদ দিয়ে আই, জে বাদ দিয়ে কে, তাহলে এখানে আসবে কে। এখন আমি যদি অপশনের দিকে তাকাই, কে কয় প্রথম জায়গায়? দুটো বাদ। দুই জায়গায়। কেমনটা লাগে? এক জায়গায় থাকলে যে কি যে ভালো লাগতো, ওটাই অ্যান্সার। ওকে, এখন আমরা চিন্তা করবো তাহলে কে এর সাথে কোন সংখ্যাটা আসবে, তাহলে সংখ্যার সাথে রিলেশন এস্টাবলিশে যেতে হবে। আমি সংখ্যা দুই ভাবে ম্যাচ করাইতে পারি, কলামেও পারি, সারিতেও পারি। দেখো, এই 2 আর এই 4 যোগ করলে কত হয়? 6। 6 3 আর 5 যোগ করলে হবে 8। 8 5 আর 9 যোগ করলে হবে 14। 14 যোগ। এখন অনেকে আবার চিন্তা করবে, না না ওদিক দিয়ে যাওয়ার দরকার কি, এই দিক দিয়েও তো হয়। 2 আর 3 যোগ করলে হবে 5, 4 আর 5 যোগ করলে 9, 6 আর কত যোগ 14 করলে মানে 14। 6। তাহলে 14 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে। তাহলে এইভাবে ট্রাই করতে হয়। এখন এই প্রশ্নগুলা একটু সময় বেশি নেয়, এখানে কিছু করার নাই, আমরা সব মিলে ঝিলেই করবো, কারণ প্রশ্ন তো সব, কোনো প্রশ্ন 10 সেকেন্ডেই হয়, 5 সেকেন্ডেই হয়, কোনো প্রশ্ন 1 মিনিট লাগে, কোনো প্রশ্ন 2 মিনিট লাগে, এই মিলেই তো 2 ঘন্টার সময়। আবার কেউ কেউ আছে, অনেকে সিদ্ধান্ত নিয়েই রাখে যে এই টাইপের প্রশ্ন আসলে যেহেতু একটু সময় নষ্ট হয়, ট্রাই করবো, হলে হয়েছে, না হলে বাদ। কিন্তু যখন রিটেনে 4টা 5টা 6টা করে আসবে, তখন যদি কেউ এই অধ্যায়টাকে স্কিপ করে যায় আর কেউ যদি এটা পারে, তাহলে মানসিক দক্ষতায় নাম্বার কম বেশি করানোর মতো যে অধ্যায়টা, সেটা হলো এটা। চিত্রের ভিতরে সংখ্যা যুক্ত যে প্রবলেমগুলো আছে, এটা লুক, এটাও একটা পরীক্ষার প্রশ্ন, দুটা বিসিএস এ আসছে, একটা পিলিতে আসছে, একটা রিটেনে আসছে। যেমন 35তম পিলির প্রশ্ন হচ্ছে এটা, আর 41তম লিখিত পরীক্ষাতে এই প্রশ্নটা দিয়েছে রিপিট। এখন আহ, আমি একটু তোমাকে বেসিক কথা বলবো প্রথম দিকে, হ্যাঁ, যেন তোমার পরবর্তীতে চিন্তা করার যে মানসিকতা বা চিন্তা হিসাবের যে জায়গাটুকু যেন বেশি হয়ে যায়। এই চিত্রটা যদি আমাকে কেউ ফার্স্ট টাইম দেয়, তাহলে আমি প্রথম যেটা চিন্তা করি সেটা হলো, এই তিনটা সংখ্যার মধ্যে কোনটাকে আমি অ্যান্সার বানাবো। দুইটা হিসাবে অংশ নিবে, একটা রেজাল্ট হবে। তাহলে উত্তর হওয়া অর্থাৎ ফলাফল হওয়ার যোগ্য সংখ্যাটা এখানে কোনটা। আমি তোমাকে 4টা বৈশিষ্ট্যের কথা বলছিলাম, তার ভিতরে দেখো প্রশ্নবোধক চিহ্ন কোথায় আছে, এখানে নেই, এটা নেই। এরপরে দেখো, এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা এটা, এবং এই চিত্রটার মধ্যে ভাইটাল পজিশন অর্থাৎ মাথার সংখ্যাটা হচ্ছে এটা। তো এই দুটো সাইড, তাহলে এই দুটার সাথে হিসাব করে আমাদের টার্গেট থাকা উচিত যে আমি এদের সাথে হিসাব করে 45 বানাবো। এখন যে কেউ এটা দেখার সাথে সাথে চিন্তা আসবে যে এই
দুটা সংখ্যা যোগ করার সাথে সাথে আমি 45 পাবো। ওহ, কি সোজা রে, কি সোজা! কিন্তু কোশ্চিন মেকার যে ওখানে আরেকটা চিত্র দিয়ে রাখছেন, ওটা দেওয়ার কারণটা হচ্ছে আমি যা চিন্তা করছি সেটা যদি কোশ্চিন মেকারও করে থাকেন তাহলে আমার হিসাব দুই জায়গাতে মিলবে। আর যদি না হয় তাহলে তাহলে আমি ইউ আর আন্ডার অ্যারেস্ট, হবে না। তাহলে এই দুটাকে যোগ করলে কি আসলে 35 হচ্ছে? না স্যার, হচ্ছে না। সো 49। সো আমি যা চিন্তা করছি এটা কোশ্চিন মেকার করেন নাই। তাহলে আমাকে আমার সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন করে ভাবতে হবে। স্যার তা আমি 32 হবে। আমি এই চিত্রটা দিয়ে বা এই প্রশ্নটা দিয়ে তোমাকে কয়েক ধরনের চিন্তা তোমার মাথায় ঢুকে দেবো। দেখো, তো এখন যেহেতু আমি দেখলাম যে আমার হিসাবের সাথে কোশ্চিন মেকারের এই হিসাবটা ম্যাচ করে নাই, তখন আমাকে এখন যেটা চিন্তা করতে হবে সেটা হলো বাইরে থেকে সংখ্যা আমদানি করতে হবে। একটু আগেই শুরুতে বলছিলাম প্রয়োজনে বাইরে থেকে সংখ্যা আনা যায়, এবং অধিকাংশ ক্ষেত্রে যে সকল চিত্রের ভিতরে 3টা সংখ্যা থাকে সেই জায়গাগুলোতেই বাইরে থেকে সংখ্যা এনে মিলাইতে হয়। তো এখন আমি আমার মাথায় চিন্তা করি কি করা যায়, কি করা যায়। হিসাব করতে হবে, ওসব কথা বলে লাভ নেই। এই ধরো 30, 30 থেকে 15 বিয়োগ করে দেখি কত হয়, 15। এখন এই 25 থেকে 19 বিয়োগ করলে কত হয়, 6। এরপরে 28 থেকে 21 বিয়োগ করলে কত হয়, 7। এখন আমি যোগে তো মিলছিল, কিন্তু ওখানে মিলে নাই দেখে বিধায় আমি অন্য চিন্তা করছি। এখন আমি জানি যে আমি যা বিয়োগফল পেয়েছি এটার সাথে এক্সট্রা কোনো সংখ্যা এনে 45 মিলানোর চেষ্টা করতে হবে। কারণ আমি জানি যে 45 মিলানোর জন্য কয়েকটা ওয়ে আছে। এই 15-র সাথে 30 যোগ করলে 45 হবে। এখন এই যে 30 সংখ্যাটা যোগ করলাম, দুটা প্রসেস আছে। এক, সব জায়গাতেই 30 নিতে হবে, অথবা কোনো সিকোয়েন্স মেনটেন করতে হবে, 30, 20, 10, অথবা আশেপাশের সংখ্যা নিয়ে ট্রাই করতে হবে ম্যাচ করে কিনা। আমি যদি তিনোটাতে 30 নেই, তাহলে উত্তর মিলতেছে এখানে 36। অপশনে আছে, দেখো 36 আছে। আচ্ছা, কিন্তু এখানে যে 37 হলো, তখনই তোমার মনে হবে ইস রে, এটা না যদি 35 না হয় 37 হইতো তাহলে তো কামটাই হয়েছিল। কিন্তু এইভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই যে এটা না হয়ে যদি এটা হতো। কারণ আমি চিন্তা করে মিলাতে পারছি না এর মানে এই না যে প্রশ্নে ভুল আছে। তাহলে আমারও হয়তো এক সময় যে আমি না পারলে একসময় বলতাম যে প্রশ্নে মনে হয় ভুল আছে, এমনটা নয়। এই সেট আপ দেখলাম মিলল না। এখন আমার মাথায় খেলতেছে যদি যেহেতু এভাবে মিলছে না, তাহলে আমি কি কোনো সিকোয়েন্স নিব? লোক, আমি প্রথমে 30 যোগ করলাম, পরে 29 যোগ করলাম, পরে 28 যোগ করলাম, তাহলে সিকোয়েন্স থাকলো। এইদিকে যোগ করে এবার আমরা পেয়েছি 35 পেয়েছি। তাহলে 45ও পেয়েছি, 35ও পেয়েছি। এবারে যোগ করে দেখো এখানে হয়েছে 35। এখন অপশনে দেখি, অপশন বলতেছে 35 নাই। নাই। তাহলে বাদ, তাহলে ভেদাল বাদ। এরপরে দেখো, এইভাবে চিন্তা করার পরে আমার মনে হবে যে তাহলে কি প্রশ্নে সত্যি সত্যি ভুল আছে নাকি। গেল। এবারে খেয়াল করি, আমি এখন দেখতে চাচ্ছি যে কি করলে 45 হবে। 30 যোগে বা 30-এর সিকোয়েন্সে মিলাতে পারলাম না, তাহলে আমি যদি একে 3 দিয়ে গুণ করি তবুও তো 45 পাই। এখন আমি যদি সবটাকে 3 দিয়ে গুণ করি, 3 6 18, 3 7 21, অপশনে 21 আছে নাই, তাহলে 3 দিয়ে গুণ সবটাতে হচ্ছে না। তাহলে আমি যদি 3 দিয়ে গুণ করে না হয়, তাহলে 4 দিয়ে গুণ করে সিকোয়েন্সে দেখি কি হয়, 5 দিয়ে গুণ করে দেখি কি হয়, 35। ওয়াও, মিলে গেছে। গুণ করলে কি হবে, 24। মেজাজটা কি কয়, তাও হলো না।
তাহলে এই যে আমি যে ট্রাই করছি এটাই হলো আমার কাজ, অর্থাৎ আমি স্যার পরীক্ষার প্র্যাকটিস। সময় কি একটু সময় পাবো আমরা? হ্যাঁ, এই কথা বলা যায় যে পরীক্ষার সময় আমরা সময় পাবো কিনা। এখন তো আমরা শিখছি, শিখার সময় যদি আমরা যুদ্ধে নামি তাহলে তো হবে না। শিখতে শিখতে এক্সপার্ট হয়ে তো পরীক্ষায় নামবো। আমরা শেখার সময় কখনোই পরীক্ষার হলে বসবো না। তাইলে নেগেটিভ সেন্স কাজ করবে আর ভালো জিনিস ব্রেন নিবে না। তুমি যখনই নতুন কিছু শিখবা তখনই এভাবে চিন্তা করবে যে ওফ, আমি কেন এটা আগে চিন্তা করি না, এইভাবেও তো চিন্তা করা যেত, আচ্ছা এরপরে আমি দেখব। তাহলে তোমার ব্রেন তোমাকে পজিটিভ সিগন্যাল দিলে ওটা অনেকদিন স্টে করবে। আমার দ্বারা হবে না, আমি মনে হয় পারবো না, আসলে তো তুমি সত্যিই পারবে না। আর যদি পজিটিভ সেন্সে ব্রেনকে মেসেজ দাও যে ওকে ডান, এবার খেলে আসিস, দেখা যাবে কি হয়, এই প্রসেস আমি পাচ্ছি না। এবারে আমি আরেকটা প্রসেস দেখাই। ফার্স্ট টাইমে আমি যদি এই তিনটা সংখ্যার মধ্যে খেয়াল করে দেখি, 15 আছে, 30 আছে, স্যার 45 আছে। 31 হবে আনসার। হ্যাঁ, গুড। এবার দেখো, এই যে 30 পেয়েছি, এই 30কে যদি আমি জাস্ট 2 দিয়ে গুণ করি তাহলে সেটা 60 হয়। এই 60 থেকে পাশের 15 বিয়োগ করলে 45 হয়। পাশের 15 বলতে এই যে এটা 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 এটাকে দ্বিগুণ করলাম, করে এটা বিয়োগ করে দিলাম, তাহলে 45 পাচ্ছি। তাহলে এখন পরেরটাতে দেখি ম্যাচ করে কিনা। এই 28কে দ্বিগুণ করে 56, পাশের 21 বিয়োগ করলে হবে 35, ম্যাচ। সো এখন আমরা এটাতে অ্যাপ্লাই করতে পারি। 25 গুণন 2 সমান 50, পাশের 19 বিয়োগ করলে হবে 31, এটা অপশনে আছে। তাহলে আগের গুলাতে সিকোয়েন্স নিয়েছি, ম্যাচ করে নাই। এবারে সেম ডিজিট নিয়েছি বা সেম নাম্বার ইউজ করেছি, দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ। তাহলে এখন আমি অপশনে উত্তর পেয়েছি, এই জন্য এটা আছে। স্যার এখন স্যার ওয়েট, এখন কেউ যদি এই প্রশ্নের উত্তর কিচ্ছু না বুঝে অপু 10 20 30, অপু 10 20 30 31 উঠছে, কেউ যদি বৃত্ত ভরাট করে আসে, সে নাম্বার পাবে না। পাবে পাবে। কিছুই জানে না, সে বৃত্ত ভরাট করছে আন্দাজে। 31-এ বৃত্ত ভরাট থাকা মানে মেশিন কবে ডান নাম্বার দিয়েছি, কারণ এটা এমসিকিউ পরীক্ষা, প্রিলিতেও স্যার এমসিকিউ। যদি ভাগ্যে লাগিয়ে যায় তাহলে হয়ে যাবে, আর না হয় হবে না। গুড। এখন কেউ কেউ আবার এভাবে চিন্তা করতে পারে যে 15-র সাথে দেখো, লুক, এই যে 15, এর সাথে 15 যোগ করলে কত হয়? 30। 30-এর সাথে 15 যোগ করলে কত হয়? 45। 45। লুক, এই 21-এর সাথে 7 যোগ করলে কত হয়? 28। 28। আবার 28-এর সাথে 7 যোগ করলে কত হয়? 35। তাহলে 19-এর সাথে 6 যোগ করলে হবে 25, 25-এর সাথে 6 যোগ করলে হবে 31। 31। তার এটা সোজা, এটা সোজা। ও বাবা, সহজ পারলে, সেটা যে বিষয়ই হোক, আমি যেটা পারি সেটা সোজা, আমি যেটা পারি না সেটাই কঠিন। ওকে, তাহলে আমরা একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে যে রকম প্রসেস বা যে কথাগুলো আসলো, এগুলোই পরবর্তীতে আমরা যখন বই প্র্যাকটিস করতে যাব তখন কাজে লাগবে। ওকে, নেক্সট। আচ্ছা, ধীরে ধীরে, হ্যাঁ, আমরা ধীরে ধীরে, এটা কোন বিসিএস এর প্রশ্ন? 43 পিলির প্রশ্ন। ওকে, এই কোশ্চেনটা আমাদের সামনে পেয়েছি। আসার সাথে সাথে আমার প্রথম কাজ হচ্ছে কোন সংখ্যাটাকে আমি অ্যান্সার হিসেবে অ্যাকসেপ্ট করব, তারপরে হিসাব করব। এখন অ্যান্সার হওয়ার মতো সংখ্যা এখানে কোনটা? স্যার 13। 26। ওহ, বুঝো নাই। এই তিনটা সংখ্যার মধ্যে কোনটাকে আমি বানাবো সেটা হলো ধরার ট্রাই করতে হবে আগে। যেমন ধরো, প্রশ্নবোধক চিহ্ন কোথায় আছে? এই জায়গাতে আছে, এটা। এবং এই বর্গ করে তিনটা দেব। সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? এটা। এবং এটাও বোঝা যাচ্ছে যে এই দুটার সাথে হিসাব করে এটা বানাতে হবে। তাহলে আমি ধরে নিলাম আমাদের টার্গেট হচ্ছে 13 বানানো।
তাহলে 13 হচ্ছে এই তিনটের মধ্যে সবচেয়ে বড়। এখন তুমি মনে মনে ভাববা যে ছোট সংখ্যাকে বড় বানাতে হবে, আমি কোন ধরনের হিসাবগুলা শুরু করব? যোগ, গুণ, ও বর্গ, বর্গ ঘন, এই টাইপের। বর্গ আবার দুই প্রকার আছে, যোগ করে বর্গ, বর্গ করে যোগ, যোগ করে ঘন, ঘন করে যোগ, ফরম্যাট করে দুটো দুটো করে। কারণ প্রথমে আমি শুরু করি, আমি ধরো কিছুই পারি না, আমি আস্তে আস্তে শুরু করব না। প্রথমে যোগ করে দেখি 2 আর 3 5, 3 2 6, কি রে। তাহলে এখন বাকি থাকলো কি? বর্গ আর ঘন। তো এখন তুমি এতটুকু তো জানো যে 13 বর্গ সংখ্যা নয়। 13 কি বর্গ সংখ্যা? না স্যার। জি স্যার। তাহলে যোগ করে বর্গ হবে না, এটা তো শিওর আমি। জি স্যার। তাহলে কি করতে হবে? বর্গ করে যোগ করে দেখবো। আর 13 ঘন সংখ্যাও নয় যে যোগ করে ঘন করবো। স্যার উভয় পাশে বর্গ করে যোগ করলে মিলে। 3 এর বর্গ আর 2 এর বর্গ যোগ করলে কত হবে? 13 হবে। এখন এটা মিলছে, তুমি কিন্তু হুট করে লাফ দিয়ে ওখানে যেতে পারবা না, কারণ তোমাকে আর একটা জায়গা দিয়ে রাখছে যে এটা চেক করে পার হয়েও। কারণ হুট করে এটাতে মিলবে আর এটাতে মিলবে না, তখন কিন্তু হবে না। তো এখানে 4 এর বর্গ আর 8 এর বর্গ যোগ করলে 80 হয়। তো এখন আমরা অ্যাপ্লাই করতে পারি। অ্যান্সার কত হবে? 5 এর বর্গ 25 আর 1 এর বর্গ 1 যোগ করলে 26। এটা আসছে 43তম প্রিলিতে। এরপরে 44তমতে আসছে, 45তমতে আসেনি, 46-এ আসছে। এই অধ্যায় থেকে প্রশ্ন। এই প্রশ্নটা আমার সামনে আসলো, 44তম প্রিলির প্রশ্ন। এই যে আমার সামনে যে সংখ্যাটা বা চিত্রটা আছে, এখানে প্রথমে দেখার সাথে আমি বুঝবো যে চিত্র দেওয়া আছে 3টা, প্রত্যেকটাতে সংখ্যা আছে 4টা করে। এই 4টার মধ্যে আমার প্রথম কাজ হলো কোনটাকে অ্যান্সার বানাবো, সেটা হলো আমার প্রথম কাজ। আমাকে অ্যান্সার বানাতে হবে। তা আমি ধরবো অ্যান্সার কোনটা, মাঝখানেরটা কিনা, মাঝখানেরটা। কারণ কানেরটা। কারণটা কি? প্রশ্নবোধক চিহ্নটা মাঝখানে আছে, এই চিত্রের ভাইটাল পজিশনটা মাঝখানটা, এবং সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটা আছে কোথায়? মাঝখানে। আসলে এই যে আমাদের চিন্তাটা আসলো যে আমরা প্রথমে ধরে নিলাম যে অ্যান্সার হচ্ছে 60, 48 এবং এখানেটা বানাবো। এখন খেয়াল করে দেখো, ছোট 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 সংখ্যা বাকিগুলা, ছোট সংখ্যাকে বড় বানাতে চাইলে তুমি কি বিয়োগে যাবা? স্যার না 68 স্যার, অ্যান্সার। গুণন। বিয়োগ, ভাগ, বর্গমূল, ঘনমূলে আমার চিন্তা যাবে না, কারণ আমি জি স্যার। ছোট সংখ্যাকে বড় বানাতে চাই। তাহলে খেয়াল জি করে স্যার। দেখো, এই 5 আর 9 গুণ করলে কত হয়? 40 যোগ 3 68 40, হবে স্যার আর এটা। এই 3 যোগ করলে 48। 57 যোগ 4 এখন 60। পরেরটাও ম্যাচ করে কিনা লুক। করে 7 8 56 56 স্যার 60। আর 4 60। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে আমরা ফেসবুকেও কমেন্ট করতেছি। ওকে, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে? 68। গুড। 7 8 56 68। 4 60 আর এটা 68। নেক্সট, এই প্রশ্নটা আসছে 43তম বিসিএস লিখিত পরীক্ষায়। দেখার সাথে সাথে মনে হচ্ছে যে নিচের সংখ্যাগুলো দ্বিগুণ করে বাড়ছে। 5-এর দ্বিগুণ 10, 10-এর দ্বিগুণ 20, 20-এর দ্বিগুণ 40, 40-এর দ্বিগুণ 80। কিন্তু এখানে আমার কোনো কাজ হলো না, কারণ প্রশ্নবোধক চিহ্ন আছে কোথায়? উপরে। এইদিকে সংখ্যাগুলো একটু খেয়াল করে দেখি। 135 গুণ 3। 5-কে 3 গুণ করলে হবে 15, 15-কে 3 গুণ করলে হবে 45, 45-কে 3 গুণ করলে হবে 105, 105-কে 3 গুণ করলে হবে 405। 405। 135-কে 3 গুণ। ওকে, বলো তো এটা অ্যান্সার কি হবে? থ্যাংক ইউ। আমাদের ফেসবুকে অনেকে লাইভে আছে।
কমেন্ট করছে, আবু সাইদ এবং সুরভি আশা কমেন্ট করেছে উত্তর সঠিক, গুড। রাফিউলও কমেন্ট করেছে, সঠিক উত্তর দিছে আর কি। 2565। এটার অ্যান্সার কত হবে? স্যার 121। স্যার 121। থ্যাংক ইউ ভেরি মাচ। 121 কিভাবে হলো বলো তো? 121 11 বর্গ স্যার করে 121, 8 8 64 আর 11 11 121। বর্গ করে 121। ওকে, লুক, আমরা যে 121 যে বলছি, বলো তো ব্যাখ্যাটা কি? স্যার 5-এর বর্গ স্যার করলে 25 হয়, 5-এর 8-এর বর্গ বর্গ করলে 25 বর্গ, 30 হয়, 8-এর 11-র বর্গ, বর্গ করলে 11-এর বর্গ। 11 বর্গ 121। 121। ইউ আর আন্ডার স্যার অ্যারেস্ট। 8 বিয়োগ 5 3 হবে, 8 আর 3 11। আচ্ছা গুড, অসুবিধা নেই। লুক লুক স্যার 15 হচ্ছে, প্লাস 2, 15 যোগ 5 প্লাস 2, 48 প্লাস 8 প্লাস 2। আচ্ছা ওকে, ডান ডান। শোনো, কাহিনী হলো কি, আমরা যদি 5-এর বর্গ করে 25 করি, 8-এর বর্গ করে 64 করি, 11 বর্গ করে 121 করি, উত্তর হয়েছে। কিন্তু এখনই একটা মানে ফাউল হয়েছে। ফাউল হওয়া মানে বেআইনি খেলা হয়েছে। তোমরা যে এদের সাথে কোনো হিসাবই করলে না, যে একটা রো বাদ দিয়েছে। ঘটনা হচ্ছে চিত্রের ভিতরে দেওয়া আছে এমন কোন সংখ্যাকে হিসাবে বাদ দিয়ে চিন্তা করা যাবে না। যাবে না। প্রয়োজনে নতুন সংখ্যা আনা যাবে, কিন্তু বাদ দেওয়া যাবে না, এটা যেন মাথায় থাকে। এখন এটা কাকতালীয় হয়ে মিলে গেছে। এই কোশ্চেনটা আসছে কততে? 40তম লিখিত পরীক্ষাতে। আমি তোমাকে আরেকটা প্রশ্ন দেখাই। ও এটা আমি নেই এখানে। আরে শিট শিট, ওকে ডান। এখানে যে হিসাবটা, অ্যাকচুয়াল হিসাব যেটা, সেটা হলো রো 1, রো 2, রো 3। লুক, এই যে রো 1-এ 5 আছে, এটাকে দ্বিগুণ করে রো 3-র সাথে যোগ করতে হবে। এই যে 15-র সাথে যোগ করতে হবে রো, তাহলে রো 2 হবে। 5 দুগুণে 10, 15-র সাথে যোগ করলে 25, 8 দুগুণে 16, 48-এর সাথে যোগ করলে 64, 11 দুগুণে 22, 99-এর সাথে যোগ করলে 121। অথবা 5 দুগুণে 10, 25 থেকে বিয়োগ করলে 15, 8 দুগুণে 16, 64 থেকে বিয়োগ করলে 48, 11 দুগুণে 22, 121 থেকে বিয়োগ করলে 99। তাহলে প্রত্যেকটা সংখ্যাই হিসাবে অংশগ্রহণ করলো। আহ, ওই আপনার এত কথা, 121 তো এমনিই হয়েছে, এত চিন্তা করার কি আছে? এটা হচ্ছে কাকতালীয় কথা। হ্যাঁ, কি কথা হলো? তোমরা কি আসো না? নাই জি স্যার। জি স্যার আছি। জি স্যার। আসি স্যার। বুঝছি, কিন্তু ফেসবুক কই গেল? হুম, তোমরা কই? অসুবিধা যা থাকে কপালে। লোক, তাহলে পরেরটা দেখি কি হয়, দেখি পাই কিনা।
স্যার 50। হুম, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। রে স্যার ফেসবুকের কথা রিপিট শোনা যাচ্ছে আর কি, একটা থেকে আরেকটার কথা রিপিট শোনা যাচ্ছে। চরি চরি। এখন এই চিত্রটা আমাদের সামনে আসলো, আসার সাথে সাথে আমাদের মেইন কাজ কি? আমাদের মেইন কাজ হচ্ছে এই তিনটে সংখ্যার মধ্যে কোনটাকে আমি অ্যান্সার বানাবো। আমাদের টার্গেট হচ্ছে অ্যান্সার সংখ্যাটাকে প্রথমে ফাইন্ড আউট করা। 13 5 লুক, এ 43 সংখ্যাটার এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 43। তাহলে আমাদের টার্গেট হওয়া উচিত বাকি সংখ্যা দুটার সাথে কোনো একটা রিলেশন এস্টাবলিশ করে 43 বানানোর চেষ্টা করা, তাহলে সময় বাঁচবে। তো প্রথমে যদি খেয়াল করে দেখি যে 13-র সাথে কি 22-এর কি করলে, যে 13 যোগ 22 যোগ করলে তো কেবল 35 হয়েছে। 5 যোগ 11 16 হয়েছে। 15 যোগ 33 48 হয়েছে। তাতে তো কি হয়েছে, কাম কি, যোগফল তো হচ্ছে না। তো ওই যে প্রথমে বলছিলাম যে প্রয়োজনে যখন যে সংখ্যাগুলো আছে এরা যদি যোগ বিয়োগ গুণ ভাগে অংশ নিয়ে রেজাল্ট সংখ্যা বানাতে না পারে, তখন প্রয়োজনে বাইরে থেকে সংখ্যা এনে মিলানোর চেষ্টা করতে হবে। তো বাইরে থেকে সংখ্যাগুলো আসার ফরম্যাট হলো দুইটা, একটা সেম নাম্বার আনতে হয় অথবা সিকোয়েন্স আনতে হয়। তাহলে এখানে আমরা যদি 8 যোগ করি তাহলে 43 পাচ্ছি মনে হচ্ছে। তারপর স্যার 4 যোগ এখানে করতে যদি হবে। 4 যোগ করি তাহলে 20 পাচ্ছি মনে হচ্ছে। তারপর 2 যোগ, তাহলে এখানে কত যোগ করতে হবে, এখানে 2 কত যোগ করতে হবে, 2 2 স্যার। এটা যদি আমরা বুঝি তাহলে অ্যান্সার পাওয়ার চান্স আছে। তাহলে সিকোয়েন্স হচ্ছে 8-এর অর্ধেক 4, 4-এর অর্ধেক 4, 4 2। 2। 4-এর অ্যান্সার অর্ধেক কত? 2 50। তাহলে এটা অ্যান্সার। থ্যাংক ইউ। দেখি ট্রাই করে দেখি পারি কিনা। এটা 38তম বিশেষ লিখিত পরীক্ষার প্রশ্ন, 38তম রিটেন পরীক্ষার প্রশ্ন। ওয়ান হবে, হ্যাঁ গুড। এই তো খেলা শুরু, খেলা তো কেবল শুরু। ছয়, গুড। 14 আছে অপশনে। नहीं। স্যার -6। -6, গুড, থ্যাংক ইউ। এখন এই এত কিছু আইডিয়া শেয়ার করার পরেও বা এত কিছু আইডিয়া থাকার পরেও কোশ্চেন মেকাররা
এমন কিছু প্রশ্ন থ্রো করেছে বিসিএস এ যা নর্মাল সেন্সে চিন্তা করলে হবে না, অ্যাবনর্মাল সেন্সে চিন্তা করতে হবে। এই জন্য বিগত সালে কয়েকটা প্রশ্ন শেয়ার করছি যেন বোঝা যায় যে কোন রেঞ্জের প্রশ্ন বিসিএস অলরেডি দিয়েছে, আর আমাদের ভাষা জ্ঞান দিয়ে হবে আর সেখানে ভালো দখল লাগবে, এই টাইপের প্রশ্ন দু একটা সমাধান করলেই আমরা বুঝবো আর কি। হ্যাঁ, লুক, আমি এই কোশ্চেনটা যখন পরীক্ষা হয় 38-এ, তখন আমি সাভার শাখায় ক্লাস নিচ্ছিলাম। পরীক্ষার ক্লাস নেওয়া অবস্থায় একজন মেসেজ করছে যে স্যার এটার অ্যান্সার কি হবে। আমি সেদিন থেকে পরবর্তী 6 মাসে এটার অ্যান্সার আমি নিজেই পারি নাই, ট্রাই করছি, হয় নাই। আমি বলছি ভাই সরি ভাই, আমি তো পারছি না। তো আমি যে সব কিছু পারবো এমনও নয়, কিন্তু আমার ভিতরে ভিতরে কাজ করতেছিল, আরে আমি না পারলে কেমনে হবে। 6 মাসেও পারি নাই, কারণ আমার চিন্তা ছিল নর্মাল সেন্সের, কিন্তু কোশ্চিন মেকার দিয়েছে এটা হচ্ছে অ্যাবনর্মাল সেন্সের। তো বাংলাদেশের কোশ্চিন মেকার যেটা বানায় না, এটা আমি শিওর 100। খুঁজতে খুঁজতে যা দেখি ইন্ডিয়ার কোচিং এর শিটের প্রশ্ন, তখন বুঝলাম যে খেলা শেষ। ব্যাখ্যা দেখার পরে মনে হয়েছে যে এটা কোনো কথা, চলো ব্যাখ্যাটা দেখি। এই 8 আর 5 বিয়োগ করলে কত হয়? 8 থেকে 5 তিন 3 আর এই সংখ্যাটা কত দেখতে পাচ্ছ? 21 21 তুমিও 7 দেখতেছো 21, আমিও দেখছি 21। এই জন্য 6 মাস ধরে পারি নাই। 2 আর 1 3 স্যার। পরে দেখো এই 2 আর 1 যোগ করলে 3 হয়। এই সংখ্যা দুটোর পার্থক্য যত, এই সংখ্যার অঙ্কের সমষ্টিও তত। 35 থেকে 32 বিয়োগ করলে হবে 3, 1 আর 2 এর যোগফল 3। 32 থেকে 28 বিয়োগ করলে 4, 3 আর 1 যোগ করলে 4। 4 থেকে কত বিয়োগ করতে হবে যেন যোগফল 10 হয়, কারণ এই অঙ্কের -6 সমষ্টি 10। 6 স্যার। 6 স্যার 6। স্যার -6 -6 6 দিলে হবে, 6 দিলে হবে, -6 -6 দিতে হবে, তাহলে যোগফল 10 হবে। তাহলে আমরা কি নর্মাল চিন্তা করলে হবে নাকি? না স্যার, ক্রিটিক্যাল তাহলে আছে। এই রেঞ্জের প্রশ্ন অলরেডি বিসিএস এ নক করেছে, তাও 38 রিটেনে। স্যার এখন যে অনেকক্ষণ সব ট্রাই সময় করছি, টাফ এটা হবে এমন পারছিলাম না। নয়। তো তারপরও দু একটা প্রশ্ন যদি আহ, বাদও দেয়, তারপরও তো বিসিএস এর পিলিতে টেকার কোনো হ্যাম্পার হবে না, ক্যাডার হইতেও হ্যাম্পার হবে না। কিন্তু যেহেতু এই বিষয়ে ক্লাস হচ্ছে, এই বিষয়গুলো একটু আলোচনা করা একজন টিচারের জন্য শোভা মানায় আর কি। কেউ যদি বলে যে দূর আমি মেন্টাল আঁকাবোই না, তারপর সে পিলিতে টিকতে পারে, কোনো অসুবিধা নেই। ম্যাথ আঁকাবো না, হয়ে যেতে পারে। আর মানসিক দক্ষতা তো এমনি সোজা, એટલે ক্লাস না করলেও অনেকে পারে, এটা বই প্র্যাকটিস করলেই হয়, মানসিক অসুবিধা নেই। আরেকবার ট্রাই করি, ওকে, আরেকবার ট্রাই করি। সামিউল ইসলাম, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। সামিউল এখন কোথায়? মাসুম বিল্লাহ, এই যে তোমারও আই লাভ ইউ। আর আমরা একটু ট্রাই করি, হ্যাঁ। একজন বলেছে অ্যান্সার 7। বিয়োগ দেখা করলে যাক। স্যার 7। গুড। স্যার
সাত বলে আবার অ্যারেস্ট হয়ে যায় কিনা এই জন্য স্যার বলতে চাচ্ছি না। স্যার অবশ্যই arrest। সাতই তো হচ্ছে। ও 3 4 5 না? আর এদের কোনো কাজ নাই, এই তো? এরা বাদ। বাদ দিলে হবে? আমাদেরকে এখানে দুই ভাবে চিন্তা করতে হয়, কলামে এবং সারিতে। এখন এদিক দিয়ে চিন্তা করা যায়, অনেকে চিন্তা করবে যে 5 আর 4 যোগ করলে 9 হয়, 3 আর 4 যোগ করলে 7 হয়, মাঝেরটা তুমি বাদ, নাকি? এখন অনেকে আবার এভাবে চিন্তা করে যে 5 6 7 3 6 9, কারণ ওরা কি হয় হোক, আমি ওরা জানি না, বাদ। এরা 22 হয়েছে স্যার। এরা রোহিঙ্গা। এবার খেয়াল করে দেবো, কেউ কেউ আবার এটাও চিন্তা করবে, লোক এই 5 যোগ 4 যোগ 9 সমান 18 হয়, দেখো এটা যোগ করলে 18 হয়, তাহলে এটা যোগ করলে 18 বানাতে হবে। 18 বানানোর জন্য যা লাগে হিসাব করে সেটা দেখো, নেই, লাগবে 11। সেটা অপশনে অপশনে নেই। আছে? অপশনে নাই, তাহলে এই নাই। এই কলামের সংখ্যা যোগ করলে মিলবে না। ওকে, লুক, এটা কি হিসাবটা হয় না? এই হচ্ছে 5 আর এই হচ্ছে 10, যোগ করলে কত হচ্ছে? 15। এই 4 আর 6 যোগ করলে হবে 10, 9 আর 2 যোগ করলে হবে 11। যোগফল শেষ। এবার আমরা খেয়াল করে দেখি, এই 15 থেকে 12 বিয়োগ করলে 3 হয়, 12 অর্ধেক 6 বিয়োগ করলে 4 হয়, 6 অর্ধেক 3 বিয়োগ করলে 8 হয়। এইটা হলো আমার আসল কাজ, এইটা। এখন আমাকে কি ও কানে কানে বলবে যে ভাইয়া যোগ করে 12 বিয়োগ করেন, 6 বিয়োগ করেন আর 3 বিয়োগ করেন, কাজ হয়ে যাবে? বলবে কেউ? আমার তাগিদে আমাকেই করতে হবে। ব্যাখ্যা দেখার সাথে সাথে মনে হবে হয়ে গেছে, পারি এখন এটা আমি। ব্যাখ্যা দেখার পর সবাই পারো, আর বাংলাদেশের সবাই। আরেকটা ওকে, বড়দের অ্যান্সার কি হবে? 38তম রিটেনের প্রশ্ন। ট্রাই করি, আমরা যারা ফেসবুকে দেখছি তারাও যেন ট্রাই করি একটু। স্যার 5। 5, গুড, থ্যাংক ইউ। ট্রাই করি, যারা লাইভে আছি তারা যেন একটু ট্রাই করি। স্যার 5। গুড। আমাদের প্রথম টার্গেট কি? এই চিত্রটার ভিতরে কোন সংখ্যাটাকে আমরা অ্যান্সার 4 বানাবো? বানানো, এই 15 এইটা। অ্যান্সার বানাবো কোনটা? এটা রে? এটা ভুল সিদ্ধান্ত, জি স্যার। ভালো করে জি বুঝো। স্যার। এটা ভুল সিদ্ধান্ত, কারণ আমি বলেছি যে প্রশ্নবোধক চিহ্ন থাকলে অধিকাংশ ক্ষেত্রে হয়, কিন্তু এটা বলি নাই যে সব সময় হবে। দেখো, এখানে বলার কারণটা হচ্ছে তুমি প্রশ্নবোধক চিহ্নটা এখানে দেখছো এই জন্য মনে করছো। এই চিত্রের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 44।
এবং 44-এর অবস্থানটা কোথায়? মাঝে। মাঝখানে। তাহলে দুইটা বৈশিষ্ট্য ক্যারি করছে 44, আর এই 4 ক্যারি করছে শুধু একটা প্রশ্নবোধক চিহ্ন আছেই। তাহলে ছোট সংখ্যাকে বড় বানানো সোজা, বড় ছোটকে একবারে ছোট মাঝারি বানানো কষ্ট। এবার অবজারভেশন করি, এই দেখো এই 3 আর 8 যোগ করলে কত হয়? 3 11 যোগ 8, এটাকে 4 দিয়ে গুণ, তাহলে মাঝখানের 44। সংখ্যা হবে। এটা দিয়ে গুণ করতে হবে। 3-এর সাথে 8 যোগ করলে হবে 11, 4 দিয়ে গুণ করলে হবে 44, এটা যোগ করলে হবে 16, 2 দিয়ে গুণ করলে হবে 32, যোগ করলে হবে 15, 5 তাহলে 5 দিয়ে গুণ করলে হবে 75। ওকে, একটু ট্রাই করি আরেকবার, দেখি পারি নাকি। সংখ্যা বেশি দেখলে অনেকে একটু ভয় পায় যে ওরে আল্লাহ এত সংখ্যা, মাথাটা ভন ভন করে ঘুরছে। আসলে কিন্তু ভন ভন করে ঘোরা, সংখ্যা যত বেশি হবে ততই ভালো, কারণ তখন এক্সট্রা সংখ্যার চিন্তা আনতে হয় না। যে সংখ্যাগুলো দেওয়া থাকে এরাই যোগ বিয়োগ গুণ ভাগে অংশ নেয়। গুড। মেহেদি হাসান বলছে 4, থ্যাংক ইউ। আবু সাইদ বলছে 5। নেক্সট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কাম সারছে। 4 হবে। 4 হবে, হ্যাঁ গুড। 4 হবে স্যার। আমরা একটু খেয়াল করি, হ্যাঁ, এই দুটো সংখ্যাকে যোগ করলে কত হচ্ছে? 25 সমান এই দুটো সংখ্যা গুণ করলে 25 হচ্ছে। 25 এই দুটো সংখ্যার যোগফল 20 সমান এই দুটোর গুণফল 20, যোগফল 18, গুণফল 18, তাহলে যোগফল 16, গুণফল 16 বানাতে হবে। 4 আমার একটা সমস্যা হচ্ছে, ইংরেজি লিখি তো, এখানে বাংলায় আছে তো হুট করে আবার মনে হবে যে 32, মাফ করে দাও, 4 দিই। ওকে, আরেকটা দেই, দেখি ট্রাই করি তো একটু। 36তম রিটেনে আসছে প্রশ্ন। কি হবে? এর আগে একটা চিত্র দেখেছি, দুটা চিত্র, 3টা চিত্র দেখেছি। এখানে দেখো 2টা চিত্র মাত্র। যেমন 46তম পিলিতে যেটা আসছিল সেখানে 2টা চিত্র ছিল, 2টা ত্রিভুজ ছিল। গাইবান্ধার প্রমাণ কি? আমার এলাকার লোক নাকি গাইবান্ধার লোক? স্যার 14 গুণ 14। না স্যার 14 গুণ 14 মানে 14 গুণ 14 কত হয়? 196। স্যার হচ্ছে না স্যার। ওকে, আমরা একটু মনোযোগী হই। আমার প্রথম কাজ হচ্ছে এই 5টা সংখ্যার মধ্যে কোনটাকে আমি রেজাল্ট বানাবো। রেজাল্ট চাই কোনটারে? 100কে চাই, কারণ মাঝখানে প্রশ্নবোধক চিহ্নটা এখানে আছে, এটা হলো মাঝখানের পজিশন এবং সবচেয়ে বড় সংখ্যা।
তাহলে বাইরের সংখ্যাগুলো হচ্ছে ছোট ছোট সংখ্যা, ছোট সংখ্যাকে বড় বানাতে চাই। আমার টার্গেট কি থাকবে? গুণ যোগ, যোগ যোগ, গুণ, বর্গ, ঘন। তা আমি যদি 1 2 3 4 যোগ করি 100 হবে না, গুণ 10-এর করে দেই 100 10 হবে। হবে। হ্যাঁ, 100 কিন্তু বর্গ সংখ্যা, তো যোগ জি করে স্যার। বর্গ হতে পারে। তাহলে অনেকের চিন্তা আসবে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 সমান 10। অনেকে বলবে যে তাহলে বর্গ করলে 100 হবে। ওকে, ডান। এখন ওটা চেক করি। 2 যোগ 3 যোগ 4 যোগ 5 সমান 14, বর্গ করলে হবে হচ্ছে না। 196। অপশনে আছে নাকি? না স্যার। তাহলে কোশ্চিন মেকার এটা ভাবে নাই। অনেকে মনে করবে, কারো চিন্তা প্রথমে এটা আসবে, তার জন্য 30 সেকেন্ড গেল। কারো চিন্তা এভাবে আসবে যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 সমান 10, 10 দিয়ে গুণ করলে 100 হয়। 10 কই থেকে আসছে? ধার করছি। কোনো সমস্যা? ধার করব আর উন্নয়ন করব, শোধ কে করবে করুক। এই যে 10 ধার করলাম, যোগ করলে হবে 14, 10 দিয়ে গুণ করলে হবে এটাও 140। হচ্ছে না। ওয়াল্লাহ, এটাও নাই। এই 2 বার ট্রাই করার পরে কি মনে হবে জানো? এই প্রশ্নে ভুল আছে, এটা বাদ বাদ। ঘন করে যোগ হবে। ওকে, এবারে আরেকটা ট্রাই করি। একের একের ঘন, 2-এর ঘন, 3-এর ঘন, 4-এর ঘন সমান 100। এটা যে চেক করবে না, এই যে চেক যে করবে, এই চেক করতেই 20 থেকে 30 সেকেন্ড যাবে। আবার এটা চেক করে হিসাব করে উত্তর বানাতে গেলেও তোমার 20 থেকে 30 সেকেন্ড যাবে। 224। তো কোশ্চেন মেকাররা মাঝে মাঝে একটু পাগলা আছে। মানে আমাদের দেশে যদি নতুন কেউ বানাতে চায় কোশ্চেন মেকার প্রশ্নটা, তখন এই যে ধরো একটা কোশ্চেন পাইছো, তুমি এই চিন্তা করে বাংলাদেশের সব বইয়ে উত্তর দিয়ে রাখছে, দেখো উত্তর দিয়ে রাখছে কি 124। ইয়েস, এই কোশ্চেন পরের বারে আসলে 124 আঁকাবো, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। পিএসসি কি অ্যান্সার দিছে যে এই প্রশ্নের অ্যান্সার 224? পিএসসি কি বলছে ফোন করে? রে বলো না তো। এই কথাটা কেন বললাম? কারণ কিছু তো কোশ্চেন মেকার আছে, এই দিক দিয়ে হিসাব করলে যে উত্তরটা হবে, ওই দিক দিয়ে হিসাব করলে ওই যে আরেকটা উত্তর হবে, সেটা দুইটাই অপশনে আছে। এখন তখন কি করবা? এখন তুমি হয়তো বলবো যে হত, আপনি এগুলো কি কন? এই যে আসো, আসো আসো আসো, ভালো করে দেখো। এই যে 2 আর এই 3 আর এই 4, ওকে, 2 3 4 দেখো, 2 গুণন 2 গুণন 3, আরে কি গুণনের জায়গায় যোগ দিতেছি রে, গুণন 3 গুণন 4 কত হয়? 24। এই পাশের 1 যোগ সমান 25। এটাকে 4 গুণ করলাম সমান 100 হলো। বানাইছি আর কি। এবার দেখো 3 গুণন 4 গুণন 5 সমান কত হয়? 60 নেই? এই যে এই তিনটে 60 জি স্যার। যোগ গুণ 2, 4 যোগ 2 মানে কি? এটা এটা যোগ করছি না, 62 62। এই গুণ 4 62 কে এবার 4 গুণ করে দেখো, 248 হয়। এখানে অ্যান্সার কোনটা? এখন 248। বাংলাদেশের সব বইয়েতে 224 উত্তর দিয়ে রাখছে 224। এখন আমি যদি কই যে না, এটা 248 অ্যান্সার হবে। স্যার দুইটাই তো আর রাইট আপনি হয়, এখন ওকে কোনটা ওকে, বলবো? এখন আমি তো বলি
তো প্রতি বছর বিসিএস এর প্রশ্নগুলোতে এরকম ভেজাল করে। তো এখানে আমাদের কার কি করা আছে? আমাদের কার কিছু করা আছে? আমরা তো এই যে মফিস হওয়া ছাড়া উপায় আছে? আমাদের কোনো পরিচয় আছে? কিছু করলে তো কবে যাও বান্ধব, ওর মুখে ট্যাপের দাও, ও কিসের কোচিং এর মাস্টার এত কথা কয়? প্রশ্ন ভুল থাকবে কেন? বছরে 15টা কোশ্চেন আপনি করবেন, এখানে আবার ভুল আসবে কেন? সতর্ক থাকতে হবে, দায়িত্বশীল জায়গাগুলোতে আরো আরো অ্যাকুরেসি থাকতে হবে। তাহলে এইরকম কোশ্চেন কেন আপনি দিবেন? আপনার তো আরো সিনসিয়ার হতে হবে। প্রশ্নে ভুল থাকবে কেন? অপশনে 2টা উত্তর থাকবে কেন? এই প্রশ্নের উত্তর কে কারে দিবে? দিবে না, ওকে ডান, চলো। যে কোশ্চেন বানিয়েছে আমরা তারও তো অনেক কষ্ট আমরাই হয়েছে। খামসাখামসি করি, এই রাইটারকে কয় আমার বই সবচেয়ে ভালো, ওই বইয়ে ভুল আছে, ওই বইয়ে ভুল আছে। আমি যদি এই উত্তর দেই আর কেউ যদি এই উত্তর দেয়, তা আমাকে বলবে না যে হয়তো এই ভুল, ও পাগলা জানে না, মেন্টাল কনফিডেন্সের পুরো একটা মেন্টাল। এখন এটা একজন দিছে, আমি দিছি, এটা আরেকজন দিছে, আমি কবো যে হয়তো এটা ভুল, আমারটাই ঠিক। মার্কেটে ছেলে মেয়েদের এমন করে রাখার দরকারটা কি? উত্তর দেন, 200 নম্বরের অ্যান্সার টুক করে দিয়ে দেন, অসুবিধা কি? উত্তরটা আপনার কাছে আছেই, বলতে এটা অ্যান্সার কি হবে? ওই যে আমাদের নেক্সট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ হাহা রিয়েক্ট দিছে, প্রেসিডেন্ট সাহেব প্লিজ প্লিজ আপনি একটু ওই যে ব্যবস্থা করেন যেন প্রশ্নে ভুল না থাকে। ট্রাই করতে পারো নাকি? এটা অনেক সহজ। লুক, এই দুটাকে যোগ করলে কত হয়? 15। এই দুটাকে যোগ করলেও হবে 15। এই দুটাকে যোগ করলে হবে 19, এই দুটাকে যোগ করলে হবে 19, এই দুটাকে যোগ করলে হবে 40, এই দুটাকে যোগ করলে হবে 40, অ্যান্সার হবে 28। 24 লিখি না সোনারে, আমি তো পাগল হয়ে যাব। আচ্ছা, এটা তো 24 লিখলে তো এইভাবে লিখতে হবে, এমনি। ও ভাই, দুঃখে মানুষ পায় রসিক। ওকে ডান। আমি আরেকটা অধ্যায় নিয়ে একটু আলোচনা করতে চাই। এটা আসলে আহামরি তেমন কিছু নয়, আমরা একা একাই পারবো। একটু প্র্যাকটিস করলেই হয়। আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করি। এটা বিসিএস এর প্রতি পরীক্ষাতে একটা করে প্রশ্ন আসে। এই প্রশ্নটার একটু ট্রাই করে দেখো কি হতে পারে অ্যান্সার। দ্বিতীয় অধ্যায়, ফাহিম একটি শ্রেণীতে সামনে থেকে নবম এবং পিছন থেকে 36তম হলে শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত? 44। পিছন থেকে 6। স্যার 44 জন। 44 জন। থ্যাংক ইউ। আমি একটা ছোট মেসেজ দিই, সেটা হচ্ছে না, এটা চলবে না। এই পদ এবং পদক্রম যে অধ্যায়টা আছে, এটা কখনোই পিলিতে প্রশ্ন আসে নাই। এটারে এই অধ্যায়টাতে টোটাল 8টা নিয়ম আছে। নিয়ম আছে টোটাল 8টা। পিএসসি সার্কুলার, মানে সার্কুলার দেখ আর না দেখ, মানে সিলেবাস দেখ আর না দেখ, পিএসসি পদ হওয়া থেকে শুরু করে এ পর্যন্ত এই অধ্যায় থেকে একটা নিয়মের বাইরে একটা প্রশ্নও করে নাই। এই পদক্রম থেকে প্রতি বছর, প্রায় প্রতি বছর সিলেবাস দেওয়ার পর থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন দেয়। 2টা বিসিএস এ
আসে নাই, এক 39 আর একটা হচ্ছে 42 বিসিএস রিটেন হয়ই নাই, আসবে কোত্থেকে? ওটা ডাক্তারদের স্পেশাল বিসিএস ছিল, সেখানে শুধু প্রিলি আর ভাইবা নিয়ে ডাক্তাররা ক্যাডার হয়েছে। তো এই দুটা বিসিএস বাদ দিলে একটা বিসিএস ছাড়া সবগুলা বিসিএস এই অধ্যায় থেকে প্রশ্ন আসছে একটা নিয়ম থেকে। সেই নিয়মটা আমরা একটু শিখি বা শুনি। একটা নিয়ম, নিয়ম 1, এখানে একই ব্যক্তি বা বস্তুর আইদার লেফট অর রাইট পজিশন থেকে একটা সাইড থেকে একটা পজিশন দেওয়া থাকে, দিয়ে বলে এখানে একটা টোটাল নাম্বার অফ অবজেক্ট বা অবজারভেশন কটা আছে। এই বাংলা ভাষায় এই শব্দগুলোকে ভিন্ন ভিন্ন তার কারণে বা ভিন্নতার কারণে শুধু কথাগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু নিয়ম সেম। মোট হচ্ছে বাম পজিশন প্লাস ডান পজিশন বিয়োগ 1, এটা হলো টোটাল। সারিতে দুই প্রকার আছে নর্মালি, এটা বাম ডানের সারি থাকে আর সামনে পিছের সারি থাকে। মোট হচ্ছে উপর থেকে পজিশন দেওয়া থাকে প্লাস নিচ থেকে পজিশন দেওয়া থাকে, নিচ যোগ করে 1 বিয়োগ। একই কথায় মোট হচ্ছে সামনে থেকে একটা পজিশন দেওয়া থাকে, পিছন থেকে একটা পজিশন দেওয়া থাকে, পিছন থেকে যোগ করে 1 বিয়োগ। কখনো কখনো এই সমার্থক শব্দের কারণে কথাটাকে এইভাবে বলে যে ঊর্ধ্বক্রম যোগ অধক্রম বিয়োগ 1। এই সবগুলা মিলে একটা নিয়ম। একটা নিয়ম থেকে এই প্রতি বছর এইখান থেকে প্রশ্ন করে, মিস নাই, গুলি মিস হয়েছে কিন্তু রিটেনে এখান থেকে প্রশ্ন মিস হয়। চলো দেখি কাহিনী দেখি। ফাহিম ফাহিম একটি শ্রেণীতে সামনে থেকে নবম, পিছন থেকে 36তম হলে শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত? যদি কোনো বাচ্চাকে বা ছোটদেরকে যদি কেউ এই জিনিসটা বুঝাতে চাই তাহলে কি হবে? ওই যে বাবা ফাহিম তুমি কয় নাম্বার? আমি 9 নাম্বার। ফাহিম যদি 9 নাম্বার হয় তাহলে ফাহিমের সামনে কয়জন আছে? 36। 8 জন। পিছন থেকে ফাহিম কয় নাম্বার? 36 নাম্বার। তার পিছনে কতজন আছে? 35 জন। 35। সে যেহেতু 36, তার পিছনে আছে আরো 35 জন। সামনে থেকে সে 9 নাম্বার, তার সামনে কয়জন আছে? 8 জন। তাহলে এই 8 জন, ফাহিম 1 জন আর 35 জন, মোট 44 জন। এটা হলো বাচ্চাদেরকে বোঝানোর মতো করে কথা। এই একটা কাজ দুইবার করার দরকারটা কি? আমরা কি করব? মোট হচ্ছে ফাহিম দুই জায়গাতেই আছে, 9 আর 36 যোগ করে 1 বিয়োগ। এটার জন্য আমরা কিসের কেরামতি? এতজন শিক্ষার্থী। এই যে এই কোশ্চেনটা পিএসসি টানা 3 বিসিএসসি দিছে। আমার আমার নিজেরই লজ্জা লাগে যে এই কোশ্চেনটা 3 বিসিএসসি দেওয়ার মতো কি এমন আছে যে এই কোশ্চেনটাকে 3বার টানা বিসিএসসি দিতে হবে। যখন 42-এ আসে নাই লোক, খালি দেখো এরা কি পরিমাণে ক্রিয়েটিভ, ওনারা দেখো। নাম কি দিছে এবার? লাবিবা। লাবিবা। আগেরটা কি ছিল? ফাহিম। ফাহিম। এটা মিম। 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 ক্রিয়েটিভিটি দেখছো কি পরিমাণ ক্রিয়েটিভ? অসাধারণ। প্রচুর ক্রিয়েটিভ। এত ক্রিয়েটিভ আমি রাখবো কোথায়? লিখিত প্রার্থীর জন্য সবচেয়ে লজ্জাস্কর বিষয় হলো, তোমাকে আমি একটা সামারি দেই। এই কোশ্চেনটা রানিং ক্লাস 2 ম্যাথ বইয়ে আছে।
এই অঙ্কটা স্যার হিরো আলমের মতো ক্রিয়েটিভিটি। আর ক্লাস 2 তে আছে, ক্লাস 2 ম্যাথ বই। ক্লাস জি 2 স্যার। ম্যাথ বইয়ের একটা অঙ্ক টানা 3 বিসিএস এর নাম পরিবর্তন করে প্রশ্ন করার মধ্যে কি এমন যোগ্যতা আছে আমার মাথায় আসে না। দিছে আমরা খুশি, সহজ হয়েছে, অসুবিধা কি? একটা নাম্বার বাড়ছে স্যার। একটা নাম্বার বাড়ছে। এখন কও দেখি এটা কি হবে তাহলে? রাকিব ক্লাসে 59 35। জনের মধ্যে, রাকিব ক্লাসে 59 জনের মধ্যে 23তম হয়েছে। ঊর্ধ্বক্রমে সে কততম হয়েছে? এটা কমন সেন্স দাও, কমন সেন্স। সেটা হলো এই 35 ধরো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 49 বা 59 জন আছে এই লাইনে। আমি যেদিক দিয়ে গণি না কেন, তো রাকিবের পজিশন দিয়ে রাখছে 23, ধরো 23। এটা হচ্ছে রাকিবের পজিশন। ওকে, তাহলে রাকিবের আগে কয়জন আছে, এই পাশে কয়জন? 22 জন। 22 জন। তাহলে এই লাইনে মোট কয়জন? 59 জন। 45 59 জনের মধ্যে 60 জন। এই পাশের 22 জনকে বাদ দিলে আর কয়জন থাকে? 37 জন। এটাই আনসার। 35 জন। বাট 37 জন। এটা তো আইডিয়া দিয়ে, কিন্তু খেয়াল করো আমি তোমাকে এই যে এখানে যেটা রুলটা দেখাইছি না, এখানে তাকা দেখো মোট 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 কত? 59। 59 মোট। এইভাবে ঊর্ধ্বক্রমে চাচ্ছে, আমি জানি তো ঊর্ধ্বক্রমে কত। x। মোট হচ্ছে 59, ঊর্ধ্বক্রমে চাচ্ছে আমি ধরলাম এক্স, আর অর্ধক্রমে ওরা বলছে কত? 23। তাহলে যোগ করে 1 বিয়োগ করবা। এই যে ওই 1 এই পাশে 33। আসলে প্লাস 60, এক্স প্লাস 23, তাহলে এক্স এর মান 37। অঙ্ক শেষ। তাহলে সূত্র তো সে একটাই। কনসেপ্ট ক্লিয়ার কি না? জি স্যার। তাহলে বলো তো Clear, এর sir. অ্যান্সার জি কি স্যার। হবে? এর অ্যান্সার কি হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে কমেন্ট জানিয়েছে আমাদের রাসেল রানা স্যার, ম্যাথের জাদুকর। এরপরে এটাকে আই মিস ইউ স্যার, আই মিস ইউ টু। এই নামগুলো তাদের হয়তো প্রিয়। হ হ হ, আমারও প্রিয় নাম আছে। 22। এক সারির 22। ছেলের মধ্যে একদিক থেকে মোহনের 22 অবস্থা 14 প্লাস কমন, 9 প্লাস 1। এই দিক থেকে 9, ওই দিক থেকে 14, যোগ 14 করে মাইনাস 1 1। বিয়োগ। এটা হলো টোটাল। অ্যান্সার কত? 23 22। মাইনাস 1 22। 22। এরপরে আলবিস শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসে আছে, ডান দিক বা বাম দিক থেকে গণনা করলে আলবি অষ্টম ছাত্র। দেখো দেখো আমি যে কেমনি বলতেছি, এটা 36-এর প্রশ্ন, এটা 37-এর প্রশ্ন, এটা 38-এর প্রশ্ন, 39 তো হয় নাই, এটা 40-এর প্রশ্ন, 41-এর প্রশ্ন, 42 তো হয় নাই, 43-এর প্রশ্ন। মিস আছে নেই স্যার। টানা, যে দুটো বিসিএস হয় নাই, তাছাড়া প্রতি বিসিএস এই মগা কোশ্চিন টানার দরকারটা কি? কোশ্চিনের অভাব পড়ছে মার্কেটে। এটার অ্যান্সার কি হবে? যেদিক 15। থেকে গণুক অ্যান্সার কি হবে? 15 8 8 16, মাইনাস 8 1 8 16 বিয়োগ 1। 15 জন। এই একটু পরে শেষ হবে, তাকে কি হবে দুইজনের। আচ্ছা, কালকে ক্লাস করব। হ্যাঁ। এরপরে এই দেখো 30তম তো আসছে।
সালেহা একটি 21 জন বালিকা শ্রেণীর যে কোনো 21 প্রান্ত থেকে একাদশ অবস্থানে আছে। 21 এই পাশ থেকে 11, ওই পাশ থেকে 11। এত কঠিন প্রশ্ন, অনেক 11 যোগ 11 কঠিন মাইনাস 1। প্রশ্ন সলভ করে করে অনেকে কলা পাতায় যায় শুইতেছে। কত হবে? স্যার যারা নিয়মটা বোঝে না তাদের জন্য অনেক কঠিন হবে অঙ্কটা। হাসানি কথা। আচ্ছা, এলা এলা রিটেনের অধ্যায়, হ্যাঁ, এটা পিলির অধ্যায় করে দেওয়া। বোধের অ্যান্সার কি হবে? এটা হচ্ছে সংখ্যার ধাঁধা। এখানে কোনো মাস্টারের কোনো কেরামতি নাই। এক একটা প্রশ্ন এক এক নিয়মের হয়। স্যার 2টা 4030 হিসাব দেওয়া থাকে বা 3টা হিসাব দেওয়া থাকে, পরেরটা বের করে দিতে হবে। এখানে স্যার 40 4030 30 আধা, 40 আধা। 40 30 30 হুম 40 30 এটাকে 4030 এটাকে 5 দিয়ে গুণ করলে হবে 45, 45 পরবর্তী স্যার গুণন করার পর উল্টে দিছে স্যার। আর এটাকে 5 দিয়ে গুণ করলে হবে 35। এরপরে ঘুরে দেখছে, 35 আগে লিখছে, 45 পরে লিখছে। জি স্যার। তাহলে সেম ওয়েতে এটাকে 5 দিয়ে গুণ করলে 30 হবে, এটাকে 5 দিয়ে গুণ করলে 40 হবে। তাহলে ঘুরে দিলে কি হবে? 40 30। হ্যাঁ, কেউ যদি খালি একটু ভুল করে, আন্ডার অ্যারেস্ট, ওই যে একজন মনে হয় আন্ডার অ্যারেস্ট হয়েছে, ইমদাদুল হাসান রাহুল। ভুল উত্তর করলে যেটা হবে সেটা কোথায় আছে? শুরুতে দেওয়া আছে। তাহলে এই এই কোশ্চিন মেকার যিনি চালাক আছে, হ্যাঁ, বল এটা কি হবে? বিশেষ বিসিএস-এ 2টা প্রশ্ন আসছিল, 39-এ এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসছে, আগেরটা এবং এটা। স্যার 24 28 24 28 থ্যাংক ইউ ভেরি মাচ। এটাকে 4 দিয়ে গুণ করে আর চেঞ্জ করে নাই, যেমন আছে তেমনই লিখছে, রাইট? জি স্যার। জি স্যার। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে 24, 4 দিয়ে গুণ করলে 28, 24 28। হুম। তো এটা কি হবে? ওকে, ডান। থাক তাহলে। জানুয়ারি বানানে বর্ণ আছে স্যার 7টা। বর্ণ 83 হবে। বর্ণ আছে 7টা আর 3টা আছে ভাওয়েল। জানুয়ারি বানানে বর্ণ সংখ্যা আছে 7টা আর 3টা আছে ভাওয়েল। তাহলে বর্ণ আছে 8টা আর ভাওয়েল আছে 3টা। 83। গুড। এবার নেক্সট। 1 যদি 3 হয়, 2 যদি 3 হয়, 3 যদি 5 হয়, 9 তাহলে কি হবে? তাড়াতাড়ি বলো দেখি। নয় কি 7 হবে? 9 সমান 7 হবে না? দেখা যাক। 9 8 হবে।
9 8 হবে, হ্যাঁ, গুড। তারপরে তারপরে কি হবে? আচ্ছা তাহলে 4 ও 5 6 7 স্যার 9 8 হবে। 9 8 হবে, গুড। শুনো, এটা যদি না ধরতে পারো, না ধরে উত্তর মিলাতে পারবে না। দেখো খেলাটা দেখো, এখানে হচ্ছে ওয়ান, ইংরেজির যে বানান সে বর্ণ আছে 3টা, টু বানানে বর্ণ আছে 3টা, থ্রি বানানে বর্ণ আছে 5টা, তাহলে 9 বানানে বর্ণ আছে কটা? ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার হাজার টাকা রাজি আছে স্যার, সমস্যা নেই। 3 মাইনাস 1 সমান 2, 2 মাইনাস 3 মাইনাস 2 দেখো তো সমান কি 1। হবে, এটা কি হবে দেখো দেখি। 1 5 1 5 1 225 1 এটা কিন্তু অনেক সহজ, এটা জাস্ট কপি পেস্ট করলেই হবে। এই দেখো তামসাটা দেখো, এই 5 যদি 2 এর পিছে বসাও কত হবে? 25। এই 25 যদি 3 এর পিছে বসাই দাও কত হবে? 325। 325 কে 4 এর পিছে লিখলে এটা হবে 4325। 4325 কে 5 এর পিছে বসালে যা হবে তাই অ্যান্সার। স্যার এটা ইচ্ছা মতো করে দিয়েছিল স্যার এটা। হুম 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 হুম। ইচ্ছা মতো গায়ে জোরে তো কি হবে? 5 5 25 4 4 16 25 16, তাহলে 9 9 81, 81 25, 25 81 81 25। 25 বাবা 81 ও 25 বাবা, 25 81 স্যার 25 মানে 81। এর মানে স্যার সহজ এটা তো, এটা খালি কমন কমন পড়ছে স্যার, হ্যাঁ স্যার হ্যাঁ কমন হ্যাঁ, পড়ছে। গুড। অর্থাৎ এটা বর্গ লেখা আছে, বর্গ বর্গ করে লেখা আছে। এবার বলো, এবার 3 বিয়োগ 2 সমান 2, 4 বিয়োগ 4 সমান 0, 100 বিয়োগ 85 সমান কত? ট্রাই করে দেখো দেখি। অনেকে দেখার সাথে আর সাথে শূন্য মনে হবে হবে। অনেকে দেখার সাথে সাথে মনে করবে যে 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয় 70, 100 থেকে তার 85 না, বিয়োগ করলে শূন্য 15 হবে হয়। এটা। উপরেরটা প্রথমটা কি তো হয় মিলে না হোক, ওটা স্যার। ভেজাল ভালো নেই। তার শূন্য হবে। ইউ আর স্যার রাইট। স্যার শূন্য শূন্য, হবে এটা। স্যার থ্যাংক শূন্য, স্পেলিং থেকে স্পেলিং বিয়োগ স্যার। হ্যাঁ, বানানের বর্ণ সংখ্যা বিয়োগ। হ্যাঁ, যেমন এখানে 3 বানানে বর্ণ আছে 5টা, আর 2 বানানে বর্ণ আছে 3টা। এই 5 থেকে এই 3 বিয়োগ করলে যেটা হবে সেটা অ্যান্সার। এটাকে এখানে অনেকে ভুলে 100 বলবে, এটাকে অ্যাকচুয়ালি লিখতে হবে কি? 100 লিখতে হবে। 100 100 মাইনাস 85। 85। নেক্সট, আর এটা সহ আর 3টা আছে, তাহলে আজকের ক্লাস শেষ। স্যার যোগফল 5 আর 3 8। গুড। 5 আর 2 7 আর 8 5 যোগ 3 যোগ 1 সমান কমন পড়ছে স্যার। ওকে, বলো তো এর অ্যান্সার কি হবে?
তাড়াতাড়ি বলে ফেলো, অনেক সহজ। এটাতে এই টাইপের একটা করছিল না? এই টাইপের কিন্তু একটা প্রশ্ন সমাধান করছো কিন্তু। স্যার এটা হবে এটা হচ্ছে এটা হচ্ছে বর্ণ নাকি? 3 হচ্ছে ভয়েল, এটা হচ্ছে মাস, ডবল সংখ্যা। আর এটা হচ্ছে ভাওয়েল। প্রথমটা বর্ণ সংখ্যা, পরেরটা হচ্ছে মাস, কয় নাম্বার মাস আর কি, মাস সংখ্যা। জানুয়ারি মাস 1 নাম্বার, যেমন মার্চ আছে 3 নাম্বার, জুন আছে 6 নাম্বার, তাহলে আগস্ট কয় নাম্বার? 6, 8, 3। 6, 8, 3। 6, 8, 3। 6, 8, 3। থ্যাংক ইউ। লাস্ট, এবার লাস্ট। হ্যাঁ, লুক, এটা পরীক্ষাতে আসছে এরপর 36 যোগফল বিয়োগফল। তে। 8, 2, 9, 19 স্যার। 19। 910। কি হবে? স্যার 19। থ্যাংক ইউ। 19। 19 হবে স্যার। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়, এই মিলে বানাইছে 28। 28। বিয়োগফল আগে লেখছে, যোগফল পরে লেখছে। ওকে, তো দেখি আছে নাকি, আছে তো। বিসিএস কনফিডেন্স থেকে মানসিক দক্ষতার জন্য একটা বই প্রকাশিত হয়, বইটার নাম হচ্ছে আইকিউ ডক্টর বেসিক মানসিক দক্ষতা। বিসিএস প্রার্থীদের জন্য অনুশীলনের জন্য অনেক একটা বই হবে আশা করি। এটা কনফিডেন্সের সকল শাখাতে বইটা পাওয়া যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আগে পেজেরটা কমেন্ট আছে স্যার, ওটা আগে হেডে দিন। কোথায় করছি তো? ওখানে কাটলেই তো যাওয়ার কথা। স্যার কার তো ভিডিওটা যায় না। এটা No. কি হয়েছে?